আসসালামু আলাইকুম। কলিং ভিসায় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর হৃদয়। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট ২০২৬ এবং মালয়েশিয়াতে আসার আগে অবশ্যই এইসব বিষয় জেনে আসবেন এবং মেডিকেলের জন্য যেসব প্রিপারেশন নিবেন এই বিষয়ে বিস্তারিত বলি। আর আপনারা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা খুব শীঘ্রই মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হবে। আমরা হয়তো অনেক বাংলাদেশের অনেক নিউজে দেখতেছি। আর যদি বলেন মালয়েশিয়াতে আপডেট কি, ভাই মালয়েশিয়াতে কলিং ভিসা নিয়ে কোনো আপডেট নাই। বর্তমান সময়ে মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের নিয়েও আপডেট নাই। তো সেক্ষেত্রে আমরা শিওর না, বাট বাংলাদেশের নিউজের ভিত্তিতে আজকের এই ভিডিওটা আমি করতেছি। হঠাৎ করে যদি খুলে যায়, সেক্ষেত্রে যদি আপনি প্রিপারেশন না নেন, সেক্ষেত্রে যদি আপনার জানা না থাকে, আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। যাতে বিপদে না পড়েন তার জন্য আর কি ভিডিওগুলা আর কি আপনাদের মাঝে আপলোড দেওয়া। তো প্রথমত কোনো কোম্পানিতে যদি আপনি আসেন, অবশ্যই এজেন্টের কাছে যদি পাসপোর্ট জমা দেন, মালয়েশিয়ার কলিং ভিসা যদি খোলে, কোম্পানির নামটা অবশ্যই জেনে নেবেন। জানার পর কোম্পানি যাচাই বাছাই করে নেবেন। আর কোম্পানি কীভাবে যাচাই বাছাই করতে হয়, যারা আমার পুরানো অডিয়েন্স আছেন মালয়েশিয়াতে আসার জন্য অনেক দিন যাবত অপেক্ষা করতেছেন, তারা হয়তো প্রথম ভিডিও দেখছেন। আর যদি দেখে না থাকেন, অবশ্যই দেখতে পারেন কীভাবে কোম্পানি যাচাই বাছাই করতে হয়। কোম্পানির কোড দিয়ে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। দ্বিতীয়ত, যদি আপনার ওই কোম্পানির আশেপাশে কোনো আত্মীয় স্বজন থাকে, তাকে পাঠান। ওইখানে যারা কাজ করে তাদের সাথে একটু কথাবার্তা বলুক। সেক্ষেত্রে কিন্তু আরও ক্লিয়ার হবেন যে ওইখানে ওটি হয় কিনা ঠিকমতো, বা কাজ কেমন আছে। আর দ্বিতীয় ধাপ হচ্ছে যে মেডিকেলের যে প্রিপারেশন। অবশ্যই যদি আপনি শুনতে পারেন যে মালয়েশিয়ার মেডিকেল ওপেন হয়ে গিয়েছে, তো মেডিকেলে যাওয়ার আগে যেসব প্রিপারেশন আপনি নেবেন, আর মালয়েশিয়ার মেডিকেলে কিন্তু কি করানো হয় এটা আপনাদের জানানো উচিত। প্রথমত আপনার অবশ্যই এক্স রে করা হবে বুক। তো সেই ক্ষেত্রে আপনি যদি অ্যালকোহল পান করে থাকেন, অবশ্যই বিরত থাকেন। স্মোকিং যদি করে থাকেন, অবশ্যই আগের থেকে কমিয়ে দেন। আর দ্বিতীয়ত ইউরিন টেস্ট করা হবে। যদি কোনো সমস্যা থাকে, আগেই সাধারণ একটা টেস্ট করে নেবেন, তারপর ব্লাড টেস্ট করা হবে। আর যদি ব্লাডে যদি কোনো সমস্যা থাকে, ওইটা আগে থেকে কোনো মেডিকেল থেকে আপনার চিকিৎসা নিয়ে নেন। তৃতীয়ত হচ্ছে উচ্চতা এবং ওজন। অবশ্যই মালয়েশিয়ার কলিং ভিসাতে আপনার উচ্চতা পাসপোর্ট 2 ইঞ্চি থাকতে হবে, আর ওজনের ক্ষেত্রে 50 কিলো থাকতে হবে। তো যদি এই সব প্রিপারেশন নেন, সেক্ষেত্রে আপনি মেডিকেলও ফিট এবং মালয়েশিয়াতে আসার জন্য প্রস্তুত। মালয়েশিয়ার কলিং ভিসা আগামীতে হয়তো খুলবে, এই বছরও যদি খোলে তো খোলার সম্ভাবনা আছে। কারণ যেহেতু মালয়েশিয়ার কলিং ভিসা খোলা, অন্যান্য দেশ থেকে কর্মী আসতেছে। বাংলাদেশের সমস্যার কারণে মালয়েশিয়াতে বাংলাদেশি কর্মীরা আসতে পারছে না। তো আগামীতে যদিও আসে, সেক্ষেত্রে খুবই দেরি হয়ে যাবে। কেননা মালয়েশিয়াতে অনেক কোম্পানিতে মালয়েশিয়ার অনেক দেশ থেকে কিন্তু কর্মী আসতেছে, মিয়ানমার, নেপাল, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে। সেই ক্ষেত্রে যদি ভালো ভালো কোম্পানিগুলো কোটা ফিল আপ হয়ে যায়, তো 2023 সালের কলিংয়ের মতো এই 2026 কিংবা 27-এর কলিংয়ের যারা আসবে, তারা হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশেষ করে বাংলাদেশিরা। তো সরকারের কাছে একটাই আবেদন, যদি আপনারা ওইরকমভাবে আলোচনা করে থাকেন, আর যদিও নিউজে বলতেছেন, তাহলে খুব শীঘ্রই কার্যক্রম শুরু করে দেন। যেহেতু বলছেন আগস্টের শেষ সপ্তাহ থেকে প্রথম দিন থেকে শুরু করবেন, তাহলে ভয়েসেলের মাধ্যমে প্রথম ধাপটা শুরু করেন। আর কিভাবে শুরু করবেন, অবশ্যই ওইটা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে বা নিউজের মাধ্যমে জানিয়ে দেন। এক্ষেত্রে বাংলাদেশের যারা দালাল আছে, যারা দুর্নীতি করে, তাদের হাত থেকে আমাদের দেশের মানুষরা কিন্তু বাঁচতে পারবে। আর অ্যামাউন্টের কথা যদি বলেন, ভাই মালয়েশিয়াতে আসতে কত টাকা লাগবে, সেক্ষেত্রে ভাই এখন পর্যন্ত আমরা নিজেরাই শিওর না। বাট ভয়েসেলের যেই খরচটা, ওইটা কিন্তু সরকারি খরচ, যেটা মালয়েশিয়াতে ফিক্সড করা হয়। আর ওইটার অ্যামাউন্ট আমরা সবাই জানি। আর আমার ভিডিও যারা দেখছেন, তারা হয়তো আগেও জানতে পারছেন। দ্বিতীয়ভাবে বা নতুনভাবে আর আমি বলার জন্য আগ্রহ না। আর যদি জানতে চান, অবশ্যই কমেন্টে বলবেন, আমি কমেন্টেই জানিয়ে দেব, ভিডিওতে বলতেছি না। তো দিন শেষে একটাই কথা, যারা মালয়েশিয়াতে আছে, যারা ভিডিও তৈরি করে, তাদেরকে ফলো করেন। এবং মালয়েশিয়াতে যারা আপনার আত্মীয় স্বজন আছে, তাদের সাথে একটু যোগাযোগ করেন। অবশ্যই মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে। আর ভালো কিছু আহ, করতে চাইলে বা ভালো কোম্পানিতে আসতে চাইলে, অবশ্যই যোগাযোগের মাধ্যমটা কিন্তু ভালোভাবে রাখতে হবে। তো দিন শেষে এই ছিল আপডেট। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।